আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি কটলিনের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। টিউটোরিয়াল পর্যন্ত আমরা বিভিন্ন রকম লুপের কাজগুলো আমরা দেখেছি। বাট এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কন্টিনিউ অ্যান্ড ব্রেক। কন্টিনিউ এবং ব্রেক কি এবং কিভাবে কাজ করে বোঝার জন্য অবশ্যই আমাদের কোডটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে যে কিভাবে আমরা কাজ করে এই জিনিসগুলা। সো আমরা হচ্ছে ১ম এ হচ্ছে আমরা কন্টিনিউ দেখবো। কন্টিনিউটা কিভাবে কাজ করে। কন্টিনিউ। তো আমরা হচ্ছে একটা ফর লুপ চালিয়ে ফেলি। ফর আমি এখানে বললাম হচ্ছে I in 1 range to ধরেন যে 10 পর্যন্ত চলবে। দেন আমি এখানে বললাম যে হচ্ছে একটা কন্ডিশন দিলাম যে তুমি হচ্ছে প্রিন্ট করো উম কি? আমি যে আগে কন্ডিশন দেই, কন্ডিশন আগে যদি লিখে ফেলি তাহলে আমাকে দেখবেন আচ্ছা আমি আগে কন্ডিশনটা দেই যে I যখন ইকুয়াল যখন হবে 6 তখন তুমি কি করো? কন্টিনিউ করো, কন্টিনিউ করো। ঠিক আছে? দেন হচ্ছে আমাকে প্রিন্ট করতে থাকো কি? প্রিন্ট করতে থাকো I এর মানটাকে প্রিন্ট করতে থাকো। এখন আমাকে দেখেন যে আমি যদি শিফট F10 দেই, এই যে আমাকে 1 2 3 4 5 5 দিছে কিন্তু 6 দেয় নাই। 7 8 9 10 দিছে। 6 দেয় নাই। কন্টিনিউ মানে হচ্ছে আপনি যেই স্টেপটাকে মানে হচ্ছে আ ডিঙ্গায় যেতে চান বা লাফ দিয়ে যেতে চান, ওই স্টেপটাকে আপনি কন্টিনিউ করে দিবেন আরকি। আমি যখন লিখছি যে i এর মান যখন 6 এর সমান হবে, তখন সে কি করবে? কন্টিনিউ করবে না, লাফ দিবে। লাফ দিয়ে পরের স্টেপে চলে যাবে। এটাই হচ্ছে কন্টিনিউ কাজ। কিন্তু আপনি এখানে দেখেন যে প্রিন্টটা আমি এখানে করছি দেখে আসছে। বাট আমি যদি প্রিন্ট আগে করে আসবে? কারণ আসবে না। কারণ হচ্ছে সে যখন কন্টিনিউ করা দরকার সে তো নিচে এসে করছে। উপরে কন্ডিশন দেওয়ার আগেই তো আমি হচ্ছে প্রিন্ট করে ফেলছি। সেজন্য সে 6 তে দিয়ে দিবে। ঠিক আছে? পরের স্টেপেও কিন্তু গ্যাপ দিবে না। কারণ 6 কে সে অলরেডি দিয়ে দিছে। পরের স্টেপে তো 7 এ চলে আসে। সেক্ষেত্রে তো সে আর স্কিপ করার কোনো কারণ নাই। সো সেক্ষেত্রে আপনি কি করবেন? যখনই আপনি কোনো কিছু করতে চাবেন, এরকম কন্টিনিউ বা ব্রেক করতে চাবেন, আপনি হচ্ছে যেই স্টেপে আপনি ব্রেক করতে চান, ঠিক ওই স্টেপের পরে আপনি ওই জিনিসটাকে আপনি হচ্ছে কন্টিনিউ বা ব্রেক করবেন আরকি। ঠিক আছে? তো তাহলে আমাদের এই যে সমস্যাটা দেখা দিবে না। তো এখন আমি যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ব্রেক। ঠিক আছে? কন্টিনিউ গেল। এখন আমরা ব্রেক দেখব। ব্রেকের ক্ষেত্রে আপনি যদি আগে প্রিন্ট করেন তাহলে আপনি কি করবে? ওই জিনিসটা প্রিন্ট হয়ে দেন ব্রেক হবে। ঠিক আছে? কারণ যে আপনি হচ্ছে ইফ কন্ডিশন দিলেন, ইফ এখানে ব্রেকের কাজটা করব। জিনিসটাকে ঠিক করে দিই। ব্রেকের কাজটা করলাম। আমি এখানে বললাম যে ইফ যখন 5 হবে, i = 5 হবা তখন কি করবা? ব্রেক করবা। ব্রেক। এখন যদি আমি ব্রেক করি, দেখেন আমি কিন্তু প্রিন্টটা উপরে করছি। ঠিক আছে? বা আমি এটা বোঝার জন্য এখান থেকে এখানে নিয়ে আসি। আমি কিন্তু প্রিন্টটা কন্ডিশনের উপরে করছি। এখন কি হবে? ব্রেক হবে। 5 প্রিন্ট করে 6 এ গিয়ে ব্রেক হবে। ব্রেক হওয়া মানে কি? ব্রেক মানে হচ্ছে আপনি এখানে এসে ব্রেক করে দিবে। সে এরপর আর যাবে না লুপে। আপনি যদি রান করাই তাহলে বুঝবেন যে এই যে 1 2 3 4 5 বাট আমার কথা ছিল কিন্তু 5 এ এসে ব্রেক হয়ে যাবে। 5 প্রিন্ট করবে না, ব্রেক হয়ে যাবে। আমার 4 পর্যন্ত দিবে দেন ব্রেক হয়ে যাবে। কিন্তু হয়নি। কারণটা আমি উপরে দিছি। কারণ সে প্রিন্ট হয়ে এসে দেন ব্রেক করে দিছে লুপটাকে। ব্রেক যেখানে পাবে লুপ সেখানে কি করবে? টার্মিনেট করে দেবে। লুপ সেখানে আর চলবে না। এরপর থেকে সে বন্ধ। তো এখন যদি চালাই, পরে যদি চালাই তখন সে 4 পর্যন্ত দিবে, 5 এ এসে ব্রেক হয়ে যাবে। এখানে দেখেন যে 4 পর্যন্ত দিয়েছে দেন 5 এ এসে ব্রেক হয়ে গেছে। সো ব্রেক এবং কন্টিনিউ কাজটা আশা করি যে বুঝতে পারছেন। লুপ থেকে অলওয়েজ কোন সময় বের হইতে চাইলে ব্রেক ইউজ করে বের হবো আরকি। তো ব্রেক আপনার যখন আপনার কন্ডিশন ফুলফিল করে ফেলবেন, দেন আপনি কি করবেন? ব্রেক করে দিতে পারেন না। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার কথা হবে। সালামু আলাইকুম।